এখন যে ঘটনা বলবো আমি কোনোদিন এই বয়ানটা করি নাই। এই 22 বছর ওয়াজের ভিতরে একটা তত্ত্ব আনলাম, কারণ কারবালার বয়ান করলে শেষ করার কথা না, এই জন্য এরপর আমি মাঝখান দিকে ধরলাম। প্রশ্ন হলো কোন হুসাইনের গলায় তোরা ছুরি চালাইলি? যে হুসাইনের গলার মধ্যে আমার নবীর নূরানি ঠোঁট মুবারক দিয়া চুমা দিয়েছে। বুকটা ফাইটা যায়। কি বুঝাইতাম খাজুরাইলের মানুষ তাহিরি কারো শত্রু নয়, তাহিরি কারো শত্রু নয়। আজকে হাজার হাজার মানুষ প্যান্ডেলে জায়গা নাই, মা বোনরা সহকারে হাজার হাজার মানুষ চাতক পাখির মতন। আমি তো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, যেই জায়গায় যে আমার ব্রাহ্মণবাড়িয়া আমি প্রাউড ফিল করি, ব্রাহ্মণবাড়িয়া আমি গর্ব করি। কিন্তু এই জন্য বাংলাদেশের যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু সবাই যে বলে আমি ব্রাহ্মণবাড়িয়ার, এই ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে আমি অনেক গর্ববোধ করি। কারণ এই ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে কল্লা শহীদের মাজার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? ও যুবক, ইমামে আলী মুকামের পক্ষে যারা থাকবেন তারা নাজাত পেয়ে যাবেন। পাক পাঞ্জাতন হলো আহলে বাইত হলো নাজাতের তরি। এই নৌকার মধ্যে যারা উঠবেন তারাই হাসরের ময়দানে হুসাইনের দামান ধরে জান্নাতে যেতে পারবেন। এই জন্য ইমামে আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়া হুসাইন ইয়া হুসাইন, যারা শুধু হুসাইনের স্লোগান দেয় বেশি, এদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা ইয়া হাসান বলি, ইয়া হুসাইন বলি, কথা কোন ঠিক কিনা? সুন্নিদের স্লোগান শুধু ইয়া হুসাইন নয়, সুন্নিদের স্লোগান হলো ইয়া হাসান ইয়া হুসাইন। আমরা দুইজনের স্লোগান দিব, কারণ যারা ইয়া হুসাইন স্লোগান দিয়া শুধু নিয়ে গেছে, এরা হাসানকে যদি মায়া করতো তাইলে হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইতে পারতো। তাইলে বোঝা গেল এরা খেলাফতের জন্য, ক্ষমতার জন্য লোভে পইরা নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইছে। যারা হুসাইনকে, ও হুসাইন আপনি এখানে আসেন, আপনার কাছে আমরা মুরিদ হমু, যদি মুরিদ না হয়ে মারা যায় হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবো। 40,000 চিঠি পাঠাইয়া এমন ভাবে হুসাইন হুসাইন কইরা নিয়া খ্রিস্টানরা ডাইক্কা নিছে না, ইহুদিরা ডাইক্কা নেই নাই, হিন্দুরা ডাইক্কা নেই নাই, নিচে দাড়িওয়ালা, নিচে ফাগরিওয়ালা, নিচে টুপিওয়ালা, নিচে উজু করিনাওয়ালা, নিচে হাফেজওয়ালা নিয়েছে কারা? তারা ফুরাতের প্রান্তরে 5 ওয়াক্ত নামাজও জামাতে পড়েছে, ইয়া হুসাইন হুসাইন বলে নিয়ে গিয়েছে। নেওয়ার পরেও গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। তার মানে বোঝা গেল ইয়া হুসাইন আর ইয়া মৌলা আলী, মৌলা আলী নাম শুনলে বিশ্বাস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা পুরান ইতিহাস। ইয়া হুসাইন কইরা নিয়ে ইমামে আলী মুকাম হুসাইনের গলায় ছুরি চালাইছে। আজকে যারা ইয়া মৌলা আলী দোহাই দিয়ে বেশি মৌলা আলী চিৎকার মারে, ওরাই কিন্তু সাহাবায়ে কেরামের সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? আপনাকেই বলছি, টুকা দিয়া দেখবেন তার মধ্যে সব ঠিক আছে কিনা, এরপরে মন দেন, প্রেম দেন, জান দেন। একটা মানে আরেকটা মানে না। আজকে কারবালার জমিনে ইমাম হুসাইনকে যারা নিয়েছে, ওরা তো মুসলমান ছিল, নামাজ পড়েছে, মাথায় পাগড়ি লাগিয়েছে, এরপরে হুসাইনের গলায় ছুরি চালাইছে। তার মানে বোঝা গেল এরা যে ইসলামটা লালন করছে এটা হলো ইয়াজিদের দ্বারা, আর আমরা যে ইসলামটা লালন করি সেটা হলো হুসাইনের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আপনার কি ইয়াজিদের দলে নাকি হুসাইনের দলে? আরো বড় করে কার দলে? হুসাইনের পক্ষে থাকলে রাসূল আছে না নাই? হুসাইনের বিরুদ্ধে গেলে, হাসানের বিরুদ্ধে গেলে, মৌলা আলীর বিরুদ্ধে গেলে রাসূল। আমরা ভালোবাসি, শুধু মাকেই ভালোবাসি না, বাবাকেও ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? এখন মা মা বেশি বেশি কইবেন, বাপের লাথি মারবেন, ওইবনি ওইবনি। তা আপনি মৌলা আলী করবেন, সাহাবায়ে কেরামের গালি মারবেন, ওইবনি। আপনি হুসাইন হুসাইন কইয়া কুফার মধ্যে নিবেন, দাড়ি হইরা টুপি লাগাইয়া, আবার গলার মধ্যে ছুরি চালাই দিবেন। এই হুসাইনের স্লোগানের দাম আসেনি। এই জন্য এই কারবালার ঘটনা বুঝতে হবে। কারবালার মাঠ শুধু মাঠ না, কারবালার মাঠ হলো একটা পবিত্র রক্ত, এই মাঠে পড়ে সত্যের অস্তিত্ব। কথা বলেন ঠিক কিনা? আপনি যে সে অস্তিত্ব না বুঝেন, যদি মনে করেন কারবালার একটা ঘটনা ঘটছে তাই এই ওয়াজ করতেছে, কত ওয়াজ শুনছেন টি হই, এটা ঘটনা না, এটা চেতনা। এটা কি চেতনা? এটা শুধু ঘটনা না। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা के बाद।
ইসলাম জিন্দা হয়েছে কারবালায়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওরা পানি বন্ধ করে দিছে। আরে বাবা, এই মুহূর্তে যদি পানি বন্ধ করতো, আমার বাংলাদেশ থেকে পানি আকাশ পথে উড়াই নিয়ে যাইতাম। কথা কোন ঠিক না বেঠিক? পানির সাথে কি কেউ শত্রুতামি করে? রাস্তা নিয়ে কেউ বড়াই দেখা যে আমরা বাড়ির উপর আয়ো ফাউডি বেঙ্গালাম, আমরা বাড়ির উপর আয়ো ফাউডি বেঙ্গালাম। রাস্তার বড়াই দেখাইতে রাসূল নিষেধ করছে। রাস্তার বড়াই দেখাতে যেও না, কারণ তুমি তো একাই তোমার রাস্তা দিয়ে চলতে পারবে না, তোমাকে মানুষের রাস্তায় যেতে হবে। এই জন্য রাস্তার বাধা দেওয়া যাবে, পানির বাধা দেওয়া যাবে। তুমি মানুষকে টিউবওয়েলের পানি বাধা দিবে, কিন্তু আল্লাহর উপর থেকে যে আল্লাহ আসমানের পানি ফেলাইবো সেটা বাধা দিবে কেমনে? আমি কি বাংলা বুঝাতে পারছি? এই জন্য খবরদার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালায় গেছেন, যুদ্ধের মাঠে গেছে। ডাক দিছে, সকিনা আমি যাচ্ছি, তবে কান্নাকাটি করো না। আমরা দেশের মধ্যে দেখবেন কারবালার মাঠ আসলেই অনেকে দেখবেন হাতের মধ্যে দাউল, 10ই মুহররম দাউ লইব আর ইয়া লইব, শিকল লইব, লইয়া ফিডের মধ্যে বাইরেব। আর কি তার ইয়া হোসেন হোসেন করবো, করে কিনা? আছে কিনা? এটা নিষেধ, এটা করা যাবে না। কারবালার মানি হলো রক্ত পিঠ থেকে বের করার নাম না। নিজের রক্ত নিজে পিঠ থেকে বাইরাইয়া কুবাইয়া বের করার নাম কারবালা নয়। কারবালার মানি হলো হুসাইনের চেতনাকে হৃদয়ে লালন করা। কথা বলেন ঠিক না বেঠে? নিজের রক্ত নিজে বের করতে বলে নাই, বলছে বাতিলের বিরুদ্ধে নিজের রক্ত ঝরাও। নিজের রক্ত নিজে ঝরায়, এটা হলো শিয়াদের চরিত্র। কার চরিত্র? কারবালা মানি হলো পিছন দিক দিয়ে নিজে দাউ দিয়ে আর ছুরি দিয়ে রক্ত বের করার নাম কারবালা না। কারবালার হুসাইনের চেতনার মানি হলো হুসাইনকে হৃদয়ে লালন করে তার আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করা। যদি প্রতিষ্ঠা করতে গিয়ে কেউ বাধা দেয়, প্রয়োজনে রক্ত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কোথায় চেতনা আর কোথায় ঘটনা? ওরা দেখায় কি আর বুঝাই কি? বুঝাই যে হেরার মহব্বত উতলায়া উঠছে, এগুলা কই আমরা প্রশ্নবিদ্ধ করছো। তোমাদের এই চরিত্রগুলো শিয়াদের সাথে মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে যখন সতর্ক করি, তখন মনে করে যে আমি বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে কথা বলি। উস্কানি দিয়ে কথা বলে প্রয়োজনে আমার কথাগুলো 98% আলেম থেকে যাচাই করে নেবেন, 98% আলেম থেকে যাচাই করে নেবেন যে আমি কথাগুলো কি বলেছি। এই সমস্ত এভাবে কি করা, এই বাইরে করা, হ্যাঁ, আনন্দ করা যাবে না। অনেকে যদি আমি আশুরা দিন আনন্দ করব, সেটা করা যাবে না। কারণ ইয়াজিদ ওই মস্তক মুবারক দেখে আনন্দ করছিল, কুফার গভর্নররা ইবনে জাদের গোষ্ঠীরা কল্লা মুবারক দেখে আনন্দ করছিল, সেই আনন্দ করা যাবে না। আবার পিঠের মধ্যে দাউ দিয়া কুবাইয়া এইভাবে রক্তাক্ত করা যাবে না। এবং বুকের মধ্যে চাপড়ায় থুপড়ায় একবারে যে রক্তাক্ত করা, এটা করা যাবে না। কি করতে হবে? তাদের জন্য ব্যতীত হতে হবে। তারা যে এইভাবে আমাদের দ্বীনের জন্য, হকের জন্য জীবনটা দিয়েছেন, আমরাও সেই আদর্শকে লালন করে ইমানি চেতনা নিয়ে হুসাইনের মতন তাজা রক্ত ঢেলে দিতে হবে। এটাই হলো কারবালার চেতনা। কথা বলেন ঠিক কিনা? ওরা কি করছে জানেন? ওরা ইমামে আলী মুকামরে যখন মাটিতে শোয়াইছে, গলা থেকে যখন কল্লা মুবারকটা আলাদা করে দিছে, আলাদা যখন করাই দিছে, আলাদা করার পরে এই কল্লা মুবারকটারে ওরা বর্ষার মাথার মধ্যে নিছে। নাউজিবিল্লাহ কইতেন না? এই পর্যন্ত ঘটনাটা সবাই তো আলোচনা করে। এই জন্য আমি দ্বিতীয় পার্ট থেকে ধরছি, যেন আপনারা অন্তত পক্ষে একটা ভিন্ন ধারার ওয়াজ শুনতে পারেন। এই ঘটনাটা আমরা সবসময় জারি দিয়া গজল গায়া গাইছি। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা বলুন তো, যে এই গলার মধ্যে চুমা দিছে কে? কথা কয় না, চুমা দিছে কে? নবীজি। এরপরে এই গলার ভিতরে চুমা দিল নবীজি, এরপর এই গলার ভিতরে ওরা ছুরি চালাই দিল। তাইলে এই কাজটা যারা করেছে, তারা কি কখনো সত্যিকার মুসলমান হইতে পারে? তাইলে বোঝা গেল নামে মুসলমান হলে চলবে, কাজে মুসলমান হতে হবে। আমরা দেশে নামে মুসল্লির অভাব নাই। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, একদম নামাজ একদম মিস নাই। দেখবেন যে আবার খবর লয়ে দেখবেন সুদকুর নাম্বার 2। আসেনি? সুদকুর নাম্বার 2, সুদকুর নাম্বার। আর যে সুদকুরটা সভাপতি, এটা হলো সুদকুর নাম্বার 1। এটা কি সুদকুর নাম্বার? আপনারা জবান করে বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে চুমা দিয়েছেন কে? যেই গলার মধ্যে চুমা দিল,
সেই গলা কারবালায় কেটে ফেললো। ইসলামের ইতিহাসে এমন ঘটনা আর কিয়ামত পর্যন্ত ঘটবে না। ও বন্ধুরি, ওই বল্লমের মাথার মধ্যে যেই লোকটা বল্লমটা ঢুকাইছে তার নাম হলো খুলি ইবনে জিয়াদ। ওই খুলি ইবনে জিয়াদে কল্লা মুবারক তার ঢুকাইয়া তার রাজ দরবারে নিয়ে গেল। চাইয়া দেখে রাজ দরবারটা তালা দেওয়া। এখন কি করবে? ওই গভর্নরের কাছে কল্লা দিতে পারে নাই। সে কল্লাটার মুবারকটারে লইয়া তার ঘরের মধ্যে আসছে। আইসা একটা পাত্রের মধ্যে কল্লা মুবারকটারে রাখছে। রাইকা কল্লাটারে ঢাইকা ঘরের ভিতর তার স্ত্রীর কাছে গেছে। স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়া বলে, এই স্ত্রী, তোমার জন্য একটা উপহার এনেছি। জীবনে কোনোদিন আর অভাব হবে না, তুমি বড় লোক হয়ে যাবে। এবার ডাক দিয়া বলে, তুমি আমার জন্য কি এনেছো? ডাক দিয়া বলে, তোমার জন্য নবীর আওলাদের কল্লা এনেছি। স্ত্রীটা বসা থেকে রাতের বেলা দাঁড়ায় গেল। ডাক দিয়া বলে, ও নাফরমান, ও নাফরমান, যেই আরে স্বামী তো স্ত্রীর জন্য স্বর্ণ আনে, স্ত্রীর জন্য রূপা আনে, স্ত্রীর জন্য মণি মুক্তা আনে। তুমি আমার জন্য এমন একটা উপহার এনেছো যেই লোকটার কল্লা হলো জান্নাতের সরদারের কল্লা, যেই লোকটা হলো নবীর নাতির কল্লা, যেই লোকটা হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কল্লা, মা ফাতেমার আদরের দুলালের কল্লা মুবারক। কেমনে তুমি এটা কাটলা? তোমার কি ধর্মে ধরলো না? তোমার কি জানে ধরলো না? আবার এই কল্লাটা কাইটা বর্ষার মধ্যে কইরা আমার বাড়িতে নিয়ে আসছো। ও নাফরমান, আজকে থেকে কথা হলো, তুমি যেই কল্লা আমার উপহার ঘোষণা করেছো, তাইলে আমারও তো একটা উপহার ঘোষণা করা লাগে। কয় কি করবা? স্ত্রী শোয়া থেকে লাত মাইরা দাঁড়ায় বলে, নাফরমান, নবীর আওলাদের গলা কেটেছিস, আজকে থেকে আমি তোর সংসার থেকে নিজেরে মুক্ত করলাম, তোর সংসার আমি সাইরা দিলাম। যেই নাফরমান নবীর আওলাদের গলায় ছুরি চালায়, আর সংসার আমি করব না। এইভাবে লাত মাইরা সংসার ছিন্ন কইরা ঘর থেকে কল্লা মুবারকটার কাছে আসছে। আয়েশা দেখে মাটির মধ্যে পাত্রে ফালাইয়া রাখছে কল্লা মুবারক। উনি আয়েশা ওই স্ত্রী ওই কল্লা মুবারকের কাছে আসলেন। কল্লা মুবারকের কাছে আইসা ওই কল্লা মুবারকের পাশে দাঁড়াইয়া কল্লা মুবারকটার একটু উঁচু জায়গায় করলেন। উঁচু জায়গায় কল্লা মুবারকটারে কইরা এবার ওই কল্লাটারে যখন রাখছে, পায়ে গেছে স্ত্রীর নাম হলো নওয়ার। স্ত্রীর নাম হলো নওয়ার। ওই ইবনে জিয়াদ, খুলি ইবনে জিয়াদের স্ত্রী, তার নাম হলো নওয়ার। ওই নওয়ার কল্লা মুবারকটারে উপরে তুললো। উপরে তুইলা নওয়ার ডাক দিয়া বলে, আমি যখন হুসাইনের কল্লা মুবারক ধরে দেখলাম, আমি তাকায়া দেখলাম এই কল্লা মুবারক থেকে রহমতের নূর বাইরিতাছে। শুধুমাত্র নূর নয়, আসমান থেকে এক ঝাঁক পাখি আসছে। বসো তোমরা। আসমান থেকে এক ঝাঁক পাখি আসছে। আসমান থেকে এক ঝাঁক পাখি আসছে। যেই পাখির রংগুলা লাল না নীল না, ওই পাখিগুলা হলো সাদা রঙের পাখি। এই পাখিগুলো ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের চতুর্পাশে গো এমন ভাবে ঘোরাফেরা করতেছে। ওই নওয়ার ডাক দিয়া বলে, ও জগৎবাসী রারি, ও খাদুরাইলের বাবারা, ও বিজয়নগরের বাবারা। এবার নওয়ার বলেন, আমি যখন হুসাইনের চেহারা থেকে নূর মুবারক বের হতে দেখেছি, আমি তাকায়া দেখলাম এই নূরের আলো শুধু আমার ঘরের মধ্যেই থাকে নাই, এই নূরের আলো আমার বাড়িতেই থাকে নাই, এই নূরের আলো আমার এলাকায় থাকে নাই। এমন সুন্দর নূর শেষ রজনীতে এই চেহারা মুবারক থেকে নূর মুবারক বাইর হইতে হইতে এই নূরের আলোতে রাতের বেলা আসমান পর্যন্ত আলোকিত হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ যুবকের দল, এই খুলি ইবনে জিয়াদ যখন দেখলো
কল্লা মুবারক থেকে নূর বাইরিতেছে। ও মনে মনে ভাবতেছে আমার স্ত্রী আমারে তালাক দিয়া দিছে, আমারে ছাইরা দিছে, কিন্তু এখন সকালবেলা যদি নূরের খেলা মানুষে দেখে সবাই আমারে ছাইরা দিব, সব হুসাইনের পক্ষে যাইব গা। রাতের বেলা শেষ রাইতে কল্লা মুবারক লইয়া কুফার নগরে গেল। ওই কুফার ভিতরে গভর্নর ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, ও কুফাবাসী, আজকে থেকে ঘোষণা হলো হুসাইনের কল্লা, ওই নবীর আওলাদের কল্লা বর্ষার মাথায় লাগাও। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আর জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এবার বর্ষার মাথার মধ্যে লাগাও, আর নবীর আওলাদ নারীগুলারে বাহিরে টাইনা আনো, আইনা রাস্তা রাস্তা ঘোরাও। নবীর আওলাদ যুদ্ধের মাঠে যায় নাই, যুদ্ধের সময় মাঠে যায় নাই, তারা পর্দা করেছে, কারণ তারা ভালো করে জানতেন নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কথা কোন? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই যুবক এবার ওই ইবনে জিয়াদে ঘোষণা করে দিল, নবীর আওলাদ নারীগুলারে রাস্তা রাস্তা ঘাটে ঘাটে ঘুরাইব। এবার ওই মহিলারে ঘুরাইব, তাদের দুপাট্টা খুললা ঘুরাইব, কিন্তু নবীর আওলাদ জৈনব আছে, জৈনব আর সাথে মহিলারা রাস্তা দিয়া দিয়া বলে ঘুরাইব। কেমন ইজ্জতের ব্যাপার! আবার বায়ের লাশের কল্লা বর্ষার মাথার মধ্যে লাগানো থাকবে। ভাই বোনের যদি, পৃথিবীর কোন বোনে যদি ভাইয়ের কল্লাটা দেখে বর্ষার মাথায়, তার মনে মানবে না। কোন মেয়ে যদি দেখে তার বাবার মাথা বর্ষার মাথায় লাগানো, এই জন্য কোন মেয়ে মানবে না। তাই তো সকিনা বলছিল, ও ফুফু আম্মা, বাবার কল্লাটা একটা বারের মতো আমার হাতে দিয়া দাও, এই আমার হাতের মধ্যে নিয়া আমার বাবার ঠুটের মধ্যে আমি চুমা দিব। সেই কল্লাটা বল্লমের মাথায় লাগাইয়া ওই কুফা নগরীতে ঘুরবে। ইবনে জিয়াদে ডাক দিয়া কই, দেখছনি আমরার সাথে বিয়াদবি করলে কি পরিণতি হবে? দেখছনি হুসাইনের যেই দশা হইছে, আমরার বিরোধিতা করলে তোমারও সেই দশা হবে। এই কথা ঘোষণা কইরা বল্লমের মাথায় আপনজনদের কল্লা ঢুকাইয়া কুফার বাজারের মধ্যে তারা ঘুরাইতাছে। সহ্য হয় না, ইন্দিমিন টাইমে জৈনবেও হাঁটাইতাছে। জৈনবরেও দুপাট্টা খুললা কয় রাস্তা দিয়ে হাঁটো। যেই নবীর আওলাদের বডির স্ট্রাকচার কেউ দেখে নাই। এবার যখন বল্লমের মাথায় লয়া গোড়ায় জৈনব ঘুরে, কুফার বাজারে ছাদের উপরে মানুষে উইটা তাকাইয়া যখন তারা ঘুরাইতেছে, মহিলারা ছাদের উপরে দাঁড়ায় দেখে কানতেছে। ঘরের জানালা দিয়া যাইতেছে, জানালা খুললা তারা কানতেছে। এমন ভাবে কানতেছে, নবীর আউলাদের কেমনে নাফরমানরা এইভাবে ঘুরায়, কেমন ভাবে নবীর আউলাদের কল্লা এই মাথায় লাগায়। এইভাবে মহিলারা যখন কান্দে, ওই তখন জৈনবে ডাক দিয়া কয়, এ গোড়ার দ্বারা, এ গোড়ার দ্বারা, এ তোরা কান্দোস কেন? এ তোরা ছাদের উপর দিকে কান্দোস কেন? এ তোরা চিল্লাস কেন? এখন তোরা মায়া দেখাস কেন? কল্লা কাইটটা ফেলাইছে, আমরা ঘুরাইতেছে, ঘরের ভিতর থেকে মায়া দেখাস কেন? চোখের পানি ফালাইয়া তোদের কপাল থেকে হুসাইনের রক্ত মুছতে পারবি না। তোরা চোখের পানি ফালাইয়া আলী মুকামের চোখের পানি, এখন চোখের পানি ফালাইয়া তোদের কপাল থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুছতে পারবি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্ত তোরা মুছতে পারবি না, তোরা কানবি না। তোরা তো সেই জাতি, তোরা কান্দা কান্দা হুসাইন রে আনছিলি। আমি যে বলছিলাম হুসাইন শূন্য পাগল হইও না, এটা আমার কথা না, জৈনবের কথা। আমি যে বলি আলী আলী শূন্য পাগল হইও না, কেউ আইসা কবে আমরা আলীরে মোহাম্মত করি, আলী আলী জিকির করে, এগুলা শূন্য পাগল হইও না। এইভাবে জিকির করতে করতে মাওলা আলীকে শহীদ করেছে এই মুনাফিকের গোষ্ঠীরা। হাত তুলে বলেন ঠিক কিনা বলা। আল্লাহু আকবার, জিন্দাবাদ। তোরা কান্দোস কেন? এখন কাঁদোস কেন? তোরাই তো চিঠি পাঠাইছিলি, যারা তোরা না, এই
চিঠি পাঠাইছিল যারা, তোরা কি তোরা না? আবার চিঠি পাঠানোর পরে 2-3জন প্রতিনিধি পাঠানো হয়েছিল। একজনের নাম ইমাম মুসলিম, ওনার 2টা সন্তান, একজন হলো মুহাম্মদ আর একজন হলো ইব্রাহিম। তোদের কাছে আসছিল না? আসার পরে তোরা ওদের কাছে বায়াত হয়েছিল না 20,000? এদেরকে মারছিল কারা? তোরাই তো মারছিলি। আবার হুসাইনকে আনছিলি তো তোরাই, পানি তো বন্ধ করছিলি তোরাই, আবার গলায় তো ছুরি চালাইলি তোরাই, আবার লাশের বল্লমের মাথায় মাথা তো নিলে তোরাই। তোরা যখন কাঁদতেছস হুসাইনের শহীদের সময়, তোরা কোথায় ছিলি? তোদেরকে ক্ষমা করব না। হুসাইন শহীদ হওয়ার আগে তোরা ছিলি কোথায়? তাই তো ইমাম হুসাইন বলছিলেন, এতগুলো হাফেজ দেখা যায়, এতগুলো নামাজি দেখা যায়, এতগুলো দাড়িওয়ালা দেখা যায়, এতগুলো টুপিওয়ালা দেখা যায়, এতগুলো মানুষ মুসল্লি দেখা যায়, তোমাদের মধ্যে কি একজন মুসলমানও নাই? এত দাড়ি, এত টুপি, এত পাগড়ি, এত নামাজ, তোরা আমাকে আমার জন্যই পানি বন্ধ করলি। তোদের মধ্যে কি মুসলমান নাই? তোরা কাঁদবি না এখন। তোরা যদি এতই মায়াদার হস, হুসাইনের পক্ষে যুদ্ধ করলি না কেন? পানি যখন বন্ধ করেছে, তোরা ফুরাত থেকে পানি তুলে হুসাইনের মুখে দিলি না কেন? তোদের কান্দার অধিকার নাই, তোদের নামাজের অধিকার নাই। তোরা মুনাফিক জাতি। আমি জৈনব অভিশাপ করলাম, ইয়া হালাল কুফা আতাকুনা, হে কুফাবাসী তোমরা কি কান্না করছো, মাতম করছো, এখন দরদ দেখাইতেছো? তোমরা কাঁদবা না। এই চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তোরা হুসাইনের গলা থেকে রক্ত জড়িয়েছিস। আরে হাত তুলে বলেন ঠিক কি না বলো? আমি আপনাকেই বলছি, আমি আপনাকেই বলছি, যে এই ওয়াজটা করছিলাম একটু আগে, এখন ওয়াজটা দলিল দিয়ে করলাম, দলিল দিয়ে করলাম। তোরা কাঁদবি না, কিয়ামত পর্যন্ত তোরা কাঁদবি। তোদের চোখের পানি আর মুছবে না। আর তার যুগ, তোমরা কি আশা করো হুসাইনের দাদা তোমাদের জন্য সুপারিশ করবে? হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া তোমরা কি মনে করো নো হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করবে? ইম্পসিবল। এই সুপারিশ তোমরা পাবে না, কারণ তোমরা মুনাফিক। বড় করে বলো ঠিক কিনা বলো। এই মুনাফিক এখনো আছে। অনেক সময় হুসাইন হুসাইন পতাকা লইয়া ঘুরা ঘুরা আপনাদের ধান্দা লাগাইব, ইয়া আলী ইয়া আলী মৌলা আলী মৌলা আলী জিকির শুরু করব। এই মৌলা আলী মৌলা আলী জিকির শুনে পাগল হবেন না। এই মৌলা আলী মৌলা আলী জিকির যারা করে তারাই অনেকগুলো আছে সাহাবায়ে কেরামের বিরোধিতা করে কথা বলেন, ঠিক না বেঠে? মনে রাখবেন, এটা নতুন না। আমরা যত বছর ওয়াজ করেছি এই সমস্ত বিষয় নিয়ে কি কখনো আলোচনা ছিল? এই আলোচনা নতুন করে জন্ম দিল কে? এই মুরব্বি, তুমি মুরব্বি না হইলে তোমাকে মাইরা ফেলাইতাম। তখনই ইয়াজিদ বাইরিছে, এই যে দেখো জয়নাল আবদিন যা হওয়ার তো হয়ে গেছে, যা হওয়ার তো। একমাত্র জয়নাল আবদিন তো বাচ্চা ছিল, যা হবার তো হয়ে গেছে। আসেন এবারে সুন্দর করে মিলজিল করে দেশটা সুন্দর করে আবার সাজাই। কি করবেন, যেটা আবার তো হয়ে গেছে গা। ইমাম হুসাইনের ছেলে জয়নাল আবদিন ডাক দিয়ে কয়, ইয়াজিদ আপনার কাছে আমার 4টা দাবি আছে। কয়টা? জোরে গণ। আমার মনে হয় ওয়াজটা হার্ড ধরে লাইছি, বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমি আপনাকে মূল তথ্য দিতেছি। যে নামগুলো বলছি এই নামগুলো আপনারা মনে রাখবেন, নামগুলো মনে রাখবেন। ইবনে জিয়াদের স্ত্রীর নামটা কি বলছিলাম? নওয়ার। কি বলছিলাম? জান্নাতে একটা জায়গা আছে, নাম কি? উসিলা। জান্নাতে একটা জায়গা আছে, নাম কি? এটি মনে রাখবেন, এটি মনে রাখবেন, কাজে লাগবে। তাহলে ওয়াজ করলে লাভ হইব। এগুলা প্রেমের ওয়াজ। এবার আয়েশা ডাক দিয়ে কয়, হে ইয়াজিদ যা হবার তো। তেল দিছে, তেল বাইল দিছে। জয়নাল আবদিন তো কেমন বাপের পোলা না,
ডাক দিয়ে ইয়াজিদ, ঠিক আছে সব মাইনা নিমা, আপনি আমার 4টা শর্ত মানতে হবে। কয়টা বললাম? নাম্বার 1, আমার বাবার হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? নাম্বার 2, এই কারবালার জমিনে আমার নবীর আউলাদদের আপনজনদের যে কল্লাগুলো আলাদা আলাদা বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে সবগুলো আমার হাতে দিতে হবে। আমি বড়ির সাথে কল্লা লাগাইয়া জানাজা পয়রা দাফন করব। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 3, মসজিদের জুমায় আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। নাম্বার 4, যারা আমাদের কথা শুনে দূর দূর থেকে এসেছে তাদেরকে নিরাপদে মদিনায় যাওয়ার জন্য সুযোগ করে দিতে হবে। কয়টা হলো? 1। তখন ইয়াজিদ ডাক দিয়া কয়, এই তোরা কে রে শহীদ করছস? কে মারছস? একটা খুলি মারছে, খুলি। ইয়াজিদে খুলিরে কয়, এই খুলি তুমি মারছো? কোন আমি মারছি না। কয় কেন মারছে? কয় সীমারে মারছে। সীমারে জায়গায় তুমি কি মারছো? কোন আমি মারছি না, তার একটা মারছে। একটা আরেকটার দোষ দেয়। আপনারা বলুন তো, এই ঘটনাটা কি রাতের অন্ধকারে হয়েছিল না দিনে হয়েছিল? এই যে ইয়াজিদের কেন আমরা কাফের বলি? ইয়াজিদের বিরুদ্ধে কেন কথা বলি? ইয়াজিদকে কেন অভিশপ্ত বলি? ইয়াজিদকে কেন জিনাখুর বলি? ইয়াজিদকে কেন মদ্যপায়ী বলি? ইয়াজিদকে কেন নষ্ট বলি? এই জন্যই বলি। আর আমার দেশের মধ্যে এখন আছে, অনেক আছে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি। জুতাটা করি ইয়াজিদ বলে রহমাতুল্লাহ আলাইহি। ইয়াজিদ কি রহমাতুল্লাহ আলাইহি? ইয়াজিদ কি রহমাতুল্লাহ আলাইহি? ইয়াজিদ কি রহমাতুল্লাহ না লানাতুল্লাহ? আরো জোরে, জোরে, আরো জোরে। আবার ইয়াজিদের নামে রাখে হযরত ইয়াজিদ, কি সম্মান। তাহলে বুঝতে হবে ওই ইয়াজিদের ঘর থেকে যে বেরিয়েছে এগুলো হলো ইয়াজিদের গড়ের, নাতির গড়ের, পতির গড়ের, টতির গড়ের, খাদুরাইলের কতি। এরা হলো ইয়াজিদের উত্তরসূরি, যারা ইয়াজিদের পক্ষে দালালি করে। কথা বলেন ঠিক না বেঠিক? খুব গুড়ার কথা বলতেছি কিন্তু আজকে, পাতলা ওয়াজ না, গভীর ওয়াজ। জ্ঞান করে নেবেন। ইয়াজিদের পক্ষে আপনারা নাকি বিপক্ষে? একপক্ষে। কিতা কইছে? সে চালা মুগলাম দিস। ইয়াজিদের সাথে সম্পর্ক, ইয়াজিদের সাথে সম্পর্ক। সবাই কি রাজি? সবাই রাজি? ঠিক আছে, ওকে। দাবি কয়টা? দাবি কয়টা? 1 নম্বর, হত্যাকারীকে আমার হাতে তুলে দিন। 2 নম্বর, মাথা মুবারকটি দেন, আমি বড়ির সাথে লাগাইয়া জানাজা পয়রা দাফন করব। 3 নম্বর, মসজিদে দামেস্কের মসজিদে জুমার পড়ার সুযোগ, কথা বলার সুযোগ। 4 নম্বর, যারা আমাদের এই অবস্থা শূন্য আসছে এই কুফাতে তাদেরকে নিরাপদে মদিনায় ঢুকতে দেওয়ার সুযোগ করে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু ইয়াজিদের সবাইরে জিগায়, ঘটনাটা কি রাইতে হইছে না দিনে হইছে? একদিনে হইছে না কয়েকদিনে হইছে? তাহলে ইয়াজিদ কি এটা জানার বাকি আছে? জিগানোর দরকার আছে? তাহলে ইয়াজিদ বিচার কার্যে বিলম্ব করছে, স্বজনপ্রীতি করছে, এই জন্য ইয়াজিদ ওই ঘটনার সাথে জড়িত। এই জন্য ইয়াজিদকে আমরা মুসলমান বলতে পারি না। ঠিক কি না বলো? এই ছোট্ট কথাগুলা বোঝে না। কারা বোঝে না? যারা ইতিহাস বোঝে না। এরপরে ইয়াজিদ কি কয়? হুসাইন, প্রথম দাবিটা পূরণ করতে আমি ব্যর্থ। কত সুন্দর কথা। এমাদা 72 জনের শহীদ করছে, হ্যাঁ ব্যর্থ বলে মানে যাবো গা? হ্যাঁ তো কইতে পারতো যে ঠিক আছে আমি এটা তদন্ত করে দেখবো। হ্যাঁ সাথে সাথে রায় দিয়ে দিছে আমি ব্যর্থ। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ইয়াজিদ, আপনার কাছ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে সরি জয়নাল আবেদিন বললেন, জয়নাল আবেদিন বললেন, হে ইয়াজিদ, আমি আপনার প্রথম দাবি পূরণ করতে না পারাই আমি হতাশ হয়েছি। 2 নম্বর হলো কল্লা মুবারকগুলো দেন। 3 নম্বর দামেস্কের মসজিদ, মসজিদে গিয়া বসলেন। প্রথম শুধু একটা বলে, ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরুন, হে মুসল্লিয়ানি কেরাম, আমি জানতে চাই আপনাদের কাছে আমার বাবার অপরাধটা ছিল কি। শুধু এই কথাটা বলেন, আমি আমার আপনজনদের লাশ নিয়ে আমি সোজা মদিনায় চলে যাব।
मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं